সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তা আজকে আমি তোমাদের গণিত বই পৃষ্ঠা নম্বর 69-এর যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো 1 নম্বর। তো 1 নম্বরটা বলছে, প্রথমে দেখো পড়ি প্রশ্ন। গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যাগুলি প্রকাশ করে, ঠিক আছে? গত পর্বে কিন্তু আমরা গাণিতিক প্রতীক কোনগুলো সেগুলো কিন্তু আমরা শিখেছিলাম, ঠিক আছে? গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা শিখেছিলাম, ঠিক আছে? তাহলে দেখো 1 নম্বর বলছে 49/7, ঠিক আছে? তাহলে 49/7, তাহলে আমরা লিখতে পারি কি 49/7, ঠিক আছে? তাহলে হয়ে গেল। দেখো বলেছে 49/7, তাহলে 49/7 লিখে দিলাম গাণিতিক প্রতীক ব্যবহার করে, ঠিক আছে? হয়ে গেল উত্তর। 2 নম্বর একবার সহজ, তাই না? দেখো 9 গুণ 9 যোগ 19, ঠিক আছে? দেখো তাহলে 9 গুণ 9, তাহলে দেখো আমরা লিখবো 9 গুণ 9, ঠিক আছে? তাহলে 9 গুণ 9, 9 গুণ 9 যোগ, তাহলে যোগ 19, 19, ঠিক আছে? হয়ে গেল, একবারে সহজ। তারপর 3 নম্বর দেখো 35 থেকে 5 বিয়োগ। দেখো প্রথমে আছে কি 35 থেকে 5 বিয়োগ, তাহলে 35 থেকে 5 বিয়োগ করলাম, ঠিক আছে? বিয়োগ ফলকে 6 দিয়ে ভাগ, তাহলে বিয়োগ ফলকে, তাহলে এটা থেকে যেটা ভাগ বিয়োগ ফল বের হবে এটাকে 6 দিয়ে ভাগ, তাহলে ভাগ 6, ভাগ 6, ঠিক আছে? তাহলে 35 বিয়োগ 5 ভাগ 6, ঠিক আছে? 4 নম্বর 25 কে 5 দ্বারা ভাগ করো। তাহলে 25 কে 5 দ্বারা ভাগ, 55টাকে আগে লিখতে হবে, ঠিক আছে? তার কারণ কি, দেখো বলেছে কি 55 থেকে বিয়োগ, ঠিক আছে? তাহলে এখানে আমরা মিশাই দিই। দেখো তাহলে এখানে আমাদের হবে কি 55 থেকে বিয়োগ, তাহলে 55 বিয়োগ, ঠিক আছে? তারপরে 25/5, ঠিক আছে? 25কে 5 দ্বারা ভাগ করে, ঠিক আছে? তাহলে 25কে 5 দ্বারা ভাগ করলাম এবং কি 55 থেকে বিয়োগ, তাহলে 55 থেকে বিয়োগ করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারলাম? এরপর দেখো এখানে আছে কি 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, তাহলে 55কে 12 দিয়ে গুণ, তাহলে 55কে প্রথমে 55কে 12 দ্বারা গুণ, ঠিক আছে? 12 দ্বারা গুণ, এরপরে কি, তাহলে এটাকে আমরা আলাদা করতে বোঝাতে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, এখানেও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা তো আমরা ব্যবহার করতে পারি চাইলে, ঠিক আছে? তাহলে দেখো 55 গুণ 12, তারপরে তাহলে গুণ করলাম, তো করে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একে 5 দ্বারা ভাগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 2 নাম্বারটা। তো 2 নাম্বার বলছে কি খালি ঘরে সমান চিহ্ন। এই যে এই চিহ্ন কিন্তু আমরা গত পর্বে শিখেছিলাম, এটার নাম হচ্ছে সমান চিহ্ন আর এটা হচ্ছে অসমান চিহ্ন, ঠিক আছে? তাহলে এখন এই চিহ্ন দুইটা এখানে বসাতে হবে। তাহলে দেখো এখানে 4 গুণ 5, তাহলে এই যে এই ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে চিহ্নগুলো বসাতে হবে। 4 আর 5 গুণ করলে 20 হয়, ঠিক আছে? তাহলে এখানেও দেখো 20 আছে, তাহলে এই 20 আর এই 20 সমান না, তাহলে এখানে সমান চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? তারপর 2 নাম্বার দেখো 36/12, তাহলে 36 12 দ্বারা সরি 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 36 যদি 12 দ্বারা ভাগ করি তাহলে 3 12 36 অর্থাৎ 3, তাহলে দেখো এখানে 3 এখানে 4, তাহলে 3 আর 4 কি সমান, সমান নয়, তাই এখানে আমাদের অসমান চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এরপর 3 নম্বর। তো 3 নম্বর দেখো আছে 14 গুণ 3, তাহলে যোগ আচ্ছা এখানে আছে 39 যোগ 2, তাহলে 39 আর 2 যোগ করলে হয় 41, ঠিক আছে? 41 আর 3 10 30 আর 3 4 12, তার মানে 14কে 3 দ্বারা গুণ করলে হয় আমাদের 42, তাহলে দেখো এই পাশে আছে 42, এই পাশে আছে 41, তাহলে 42 আর 41 কি সমান, সমান নয়, তাই এখানে আমরা সমান নয় চিহ্নটা এখানে বসাই দেবো, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বর। তো 4 নম্বর আছে কি 57/3, হ্যাঁ 57/3, আর এখানে আছে 23 বিয়োগ 2, তাহলে 23 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমাদের হবে 21, ঠিক আছে? 21। আচ্ছা এখন 57কে 3 দ্বারা ভাগ করে দেখি আগে, তাহলে 57কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে একবার যাবে 3 একে 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 7, তারপরে 9, তাহলে 27, ঠিক আছে? তার মানে 19 আসছে, তাহলে 57/3 সমান সমান আমাদের আসছে 19, আর এখানে 23 থেকে 2 বাদ দিলে হচ্ছে 21, তাহলে 19 আর 21 কি সমান, সমান নয়, তাই এখানে আমরা অসমান চিহ্নটা দিব। বুঝতে পারলা? একবারে সহজ কিন্তু, ঠিক আছে? এরপর দেখো 3 নম্বরটা। তো 3 নম্বরে কি আছে, 3 নম্বরে দেখো 3 নম্বরও খালি ঘরে এই যে বৃহত্তর নয় ক্ষুদ্রতর নয় চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? এই চিহ্ন কিন্তু আমাদেরকে জানতে হবে, চিহ্ন কিন্তু আমরা শিখেছিলাম গত পর্বে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বৃহত্তর নয় আর এটা ক্ষুদ্রতর নয়, ঠিক আছে? তাহলে দেখো
এখানে আছে 65 আর এখানে আছে 56 যোগ 7। 56 আর 7 যদি আমরা যোগ করি তাহলে আসছে 56 আর 4 মানে 63, ঠিক আছে 63। আর এখানে আছে আমাদের 65, তাহলে এই 65 বড় আর এটা কি 63 কে ছোট, তাহলে আমরা বৃহত্তর 9 চিহ্ন দেব, ঠিক আছে এদিকে বৃহত্তর 9, ঠিক আছে। তারপর দেখো 32 যোগ 8, তাহলে 32 আর 8 40, আর এখানে আছে 50, তাহলে 40 ছোট 50 বড়, তাহলে বৃহত্তর 9, 40 কি বৃহত্তর 9, ঠিক আছে। তারপর দেখো 3 নাম্বার 15 গুণ 5, 15 কে 5 দ্বারা গুণ করলে দেখো হচ্ছে 5 5 50, 5 5 25, 75, ঠিক আছে। আর এখানে আছে 85, তাহলে 75 ছোট 85 বড়, তাহলে এটা কি আমাদের 75 কি বৃহত্তর 9, ঠিক আছে। 4 নাম্বার দেখো 94 ভাগ 2, 94 ভাগ 2, তাহলে 94 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো আসছে আমাদের 45 দুগুণ 90, মানে আচ্ছা ভাগ করে দেখি সহজে হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি, ঠিক আছে। 4 দিয়ে যায় 4 দুগুণ 8, ঠিক আছে তাহলে 1 4, তাহলে 47, ঠিক আছে 47 দুগুণ 94, তার মানে এখানে আসছে আমাদের 47 আর এখানে আছে কি 45, তাহলে 47 বড় 45 ছোট, তাই না। তাহলে আমাদের চিহ্নটা হবে এদিকে 45 কি বৃহত্তর 9, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলা। এখন 4 নাম্বার দেখো বলছে কি যে যেখানে ফাঁকা ঘর কে অজানা সংখ্যা হিসাবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এই ফাঁকা ঘরকে অজানা সংখ্যা হিসাবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করতে হবে। আচ্ছা 50 থেকে কত কত বিয়োগ করলে বিয়োগফল 35 হবে, ঠিক আছে। তাহলে এই যে 50 থেকে কত বিয়োগ করলে, তাহলে আমরা এটা লিখতে পারি 50 বিয়োগ, ঠিক আছে 50 টা বিয়োগ করতে হবে, তাহলে 50 বিয়োগ চিহ্ন দিলাম। কতর জায়গাতেই আমরা এই ফাঁকা ঘরটা দিব, ঠিক আছে ফাঁকা ঘরটা দিব, ঠিক আছে। করলে বিয়োগফল 35 হয়, তাহলে 50 থেকে এই সংখ্যাটা বাদ দিলে কত হয় আমাদের 35 সমান সমান 35, ঠিক আছে। তারপর দেখো 8 কে কত দ্বারা গুণ করলে, তাহলে 8 কে গুণ করব তাই না, তাহলে এখানে 8 গুণন কতর জায়গায় এখানে আমরা রেখে দেবো ফাঁকা ঘর, ঠিক আছে। কত দ্বারা গুণ করলে গুণফল 48 হয়, তাহলে 8 কে এই সংখ্যা দ্বারা গুণ করলে তো আমাদের 48 হবে, তাই না, তাহলে সমান সমান 48। এরপর দেখো 3 নম্বর হচ্ছে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়, তাহলে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, তাহলে একটি সংখ্যা কোন সংখ্যা সেটা তো জানি না, তাহলে এখানে ফাঁকা ঘর দিতে হবে, ঠিক আছে। একটি সংখ্যার সাথে কত যোগ করব 12 যোগ করব, ঠিক আছে যোগ এই সংখ্যাটার সাথে 12 যোগ করব, তাহলে যোগ করলে যোগফল হবে কত 180, যোগফল হবে আমাদের 180, ঠিক আছে। তারপর দেখো 4 নাম্বার একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে, ঠিক আছে। তাহলে একটি সংখ্যা কি ওই সংখ্যাটা তো জানি না, তাহলে অজানা সংখ্যা কি আমাদের ফাঁকা ঘর, তাহলে একে কি এই সংখ্যাটাকে গুণ করলে, এই যে গুণ করলে তাই গুণ চিহ্ন দিলাম। কত দ্বারা গুণ করব 15 দ্বারা গুণ করে দিলাম, তাহলে গুণফল কত পাবো 270 সমান সমান 270, ঠিক আছে একবারে সহজ কিন্তু। আশা করি সবগুলো অঙ্কই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।